শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। কাজলের দিনরাত্রি চ্যানেলে আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকালবেলা অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছি, প্রায় ওই 5:30 নাগাদ। তো সকালবেলা উঠে আগে এডিটের একটু কাজ ছিল, সেটা কমপ্লিট করে নিয়ে বাসি সমস্ত কাজবাজ সেরে রেখেছি। যেহেতু আমি রাতের দিকেই সমস্ত কাজবাজ সেরে নিই, তো সেই জন্য কোনো সমস্যা হয়নি। আর আজকে কেন জানি না বেশ গলাটা চাইছে না একটু গরম গরম চা খেতে, সেই জন্য হাজব্যান্ডকেও চা করে দিলাম আর আমিও এখানে চা নিয়ে নিলাম। তো হাজব্যান্ড সুগার ফ্রি বিস্কুট খেয়েছেন, সেই জন্য ওনাকে সুগার ফ্রি দিয়েছি। আর আমি না বেকারির বিস্কুট খেতে ভীষণ ভালোবাসি, সেই জন্য আমি একটা বেকারির বিস্কুট খেয়ে নিলাম। তো ওদিকে চা খাওয়া কমপ্লিট করে এদিকে ট্যাঙ্কে জলটা ভর্তি করে নিলাম আর গাছপালাগুলোতেও অল্প একটু জল দিয়ে নিলাম, কারণ কয়েকদিন যাবৎ বৃষ্টি হয়নি আর বেশ গরম বেড়েছি। রাত্রি থেকে হয়তো ওয়েদারটা চেঞ্জ হতে পারে, বিশাল ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে। তো সেই জন্য আপনাদের বলবো, আপনারা চেষ্টা করবেন সাবধানে থাকতে আর বাচ্চাদের সাবধান রাখবেন। আর প্রয়োজনীয় জিনিস, ওষুধপত্র সমস্ত কিছু হাতের কাছে গুছিয়ে রাখবেন, যাতে সময় সব জিনিসটা হাতের কাছে পাওয়া যায়। আর বিপদ বুঝলে সবসময় চেষ্টা করবেন নিরাপদ স্থানে চলে যাওয়ার। তো আমিও না ওই পাশের যে রান্নাঘরটায় রান্না করি, তো ওখান থেকে সমস্ত জিনিসপত্র দালানের যে গ্যাসের যে কাউন্টার টেবিলটা রয়েছে ওখানে তুলে নিয়ে চলে যাব, কারণ জানি না কি হবে, সেই জন্য ভয়ে আগে থেকেই সাবধান হওয়াটা ভালো। সেই জন্য ভাবছি রান্না বান্না শেষে সমস্ত কিছু জিনিস গুছিয়ে আমি দালানে তুলে নিয়ে চলে যাব, তাতে আমার মনে হয় সুবিধা হবে। আর সাবধান আগে থেকে হওয়াটাই বেটার, সেই জন্য আমিও চেষ্টা করি যে আগে থেকে যদি সাবধান হওয়া যায়। তো এখানে কথা বলতে বলতে আমার ওই কিছু বাসন ছিল সেগুলো মাজা হয়ে গেল, আর বাসনগুলো মেজে নিয়ে আর জামা কাপড়গুলো কিছু মেখে রেখেছিলাম সেগুলোকে এখন কেচে নিচ্ছি। তো জামা কাপড়গুলো এখন আজকে কেচে নিচ্ছি, তার একটাই কারণ, ওই যে যদি বিকেল থেকে বৃষ্টি নামে বা সন্ধেবেলা যদি বৃষ্টি হয় তো জামা কাপড়গুলো ভিজেই থেকে যাবে, আর ভিজে জামা কাপড়ের দুর্গন্ধ ছড়াবে, সেই জন্য একটু কমফর্টও দিয়ে নিয়েছি। জামা কাপড়গুলো কেচে শুকনো করতে দিয়ে তারপরে আমি স্নানটাও করে নেব। স্নানটা করে নিয়ে তারপরে দেখি যে রান্নাবান্নাটা তাড়াতাড়ি সেরে নিতে হবে, কারণ রান্নাবান্নাটা যদি তাড়াতাড়ি সেরে নেওয়া যায় তাহলে আমার সংসারের ওই যে গোছানোর কাজটাও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। সেই জন্য আমি ওই জামা কাপড়গুলো মেলে দিয়েই কিছু মাছ ছিল, মাছটাকেও ধুয়ে নিলাম, কারণ ওই স্নান করার পরে যদি মাছে হাত দিই বা মাছ ধুতে হয় তো আমার না ভীষণ ইরিটেটিং লাগে। সেই জন্য আগে থেকেই চেষ্টা করি যে যদি মাছ থাকলে মাছটা কেটে বা ধুয়ে পরিষ্কার করে নেওয়া যায়। তো এদিকে আমার স্নান দান কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি ওদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এদিকে শাকটা কুটে ধুয়ে নিচ্ছি। তো শাকটা কুটে নিলে তারপরে ওদিকে বাসন কয়েকটা ছিল সেগুলোকেও জল ঝরতে দিয়েছিলাম আর সেগুলোই নিয়ে এখানে গুছিয়ে নিচ্ছি। তো কাঁচের জিনিসগুলো আমি আলাদা করে চেষ্টা করি রাখার, যাতে না ভেঙে যায়। তো এখানে আমি মাছটা ভেজে নিচ্ছি আর আজকে আমি রান্না করব দই কাতলা। তো সেই জন্য এখানে ওই গোটা মশলা ফোড়ন দিয়ে নেব। গোটা মশলা দিয়েছি শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা, আর দিয়ে এখানে বাটা মশলাটাও দিয়ে দিলাম, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম টক দই, একটু লবণ, হলুদ আর গুঁড়ো লঙ্কা মিশিয়ে। তো ওটাকে ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখানে জলটা ঢেলে দিয়েছি আর দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। তো এখানে আমার মোটামুটি মাছ দই কাতলাটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। তো এখানে মাছটাকে একটু উল্টে নিলাম যাতে পুরোপুরি দুই পিঠটা সিদ্ধ হয়ে যায়।
তো এখানে আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর ওদিকে কিছু কাঁচা লঙ্কা ছিল, তার যে বোটাটা ওটাকে ছাড়িয়ে নিচ্ছি। বোটাটা ছাড়িয়ে নিলে কি হয়, কাঁচা লঙ্কাগুলো বেশ কয়েকদিন তাজা থাকে। তো এখানে আমি খাবার দিয়ে নিচ্ছি। তো দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে আমি সংসারের কাজগুলো সেরে নিয়েছি। তো কিছুক্ষণ শুয়ে ঘুমিয়েছিলাম, কারণ আমার ছোটোকে ঘুম পাড়াতে গেলে আমি নিজেই ঘুমিয়ে পড়ি। তো ওকে ঘুমটা পাড়িয়ে নিয়েছি আর কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে আমার বড় মেয়েকে ড্রয়িং স্কুলে দিয়ে এসে তারপরে এখানে ছোটোকে ঘুম থেকে তুলেছি। ছোটোকে ঘুম থেকে তুলে আর এখানে দিয়ে নিচ্ছি একটু ফল। তো এখানে খেলা করছে আর ফলটা খেয়ে নিক। তো এখানে ওকে মোসাম্বি লেবু দিয়েছি। মোসাম্বি লেবু খেতেও ভীষণ ভালোবাসে। সন্ধেবেলা আকাশের দিকে তাকিয়ে দেখি যে বেশ আকাশটা সুন্দর রঙিন হয়ে আছে, যেন মনে হচ্ছে কে যেন আবির ছড়িয়ে দিয়েছে। তো আকাশটা এত সুন্দর মায়াবী হয়ে আছে। তো বেশ খানিকক্ষণ দেখলাম, তারপরে দেখে আর ক্যামেরা বন্দি করে নিলাম। এদিকে আমার যা দিচ্ছিল সন্ধে, তো আমিও বললাম যে আমার ঘরে একটু সন্ধে দিয়ে দিতে। তো উনি এসে আমার ঘরেও সন্ধেটা দিয়ে নিচ্ছেন। আর আমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, কারণ জামা কাপড় এলোমেলো হয়ে থাকলে ঘরে একদমই ভালো লাগে না। সেই জন্যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর গুছিয়ে নিয়ে আমার ছোটকে বসাবো পড়াতে। তো ওকে পড়িয়ে তারপরে ওকে দিয়ে আসবো ওর মেজমার বাড়িতে। আর আমার মেয়ে, দুই মেয়ে জেঠিমা বলে না, ওরা মেজমা বড় মা এগুলোই বলে। তো সেই জন্য ওর মেজমার বাড়িতে দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে আমি বসাবো রান্না। তো রান্না বান্না কমপ্লিট করে তারপরে আবার ও বাড়ি থেকে ওদেরকে নিয়ে আসবো। তো এদিকে আমার সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গিয়েছে। আর জামা কাপড়গুলো জায়গার জিনিস জায়গাতে রেখে দিলে, তাহলে পরিপাটি করে রাখলে বেশ দেখতেও সুন্দর লাগে, আর সময়ের জিনিস সময়ে ঠিক হাতের কাছে পাওয়াও যায়। সেই জন্য যেখানকার জিনিস সেখানে আমি গুছিয়ে রেখে দিলাম। আর রেখে দিয়ে ওর খেলনাগুলো গুছিয়ে আর ওকে এখন পড়াতে বসাবো। ওকে পড়িয়ে নিয়ে তারপরে ও যাবে ওর মেজমার বাড়িতে। তো ওকে বাড়িতে রাখলে তাহলে ও আমাকে রান্না বান্না কিছুই করতে দেবে না। সেই জন্য আমি ওকে আগে ওর মেজমার বাড়ি দিয়ে এসে তারপরে রাতের রান্নাবান্নাগুলো সেরে নেব। এদিকে ও আমার হাতে হাতে ওর খেলনাগুলো গুছিয়ে দিচ্ছে, আর আমিও ওদেরকে শেখাই যে অল্প অল্প করে যদি নিজেদের কাজগুলো অল্প অল্প করে করে। এদিকে আমার রাতের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। রাতে করেছিলাম রুটি। তো আমরা রাতের রুটিই খাই। তো আমার স্পেশালি ভাত খেতে পছন্দ হয়, কিন্তু হাজব্যান্ড যেহেতু রুটি খায় সেই জন্য আমি রুটিটাই করি। তো এদিকে গ্যাসে কাউন্টার টেবিলটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, গ্যাসটাও মোছা হয়ে গিয়েছে। হয়ে গিয়ে আমি জায়গার জিনিস জায়গায় যেভাবে রাখার সমস্তটাই গুছিয়ে রেখে দিলাম। তো এগুলোকে গুছিয়ে রেখে দিলে তাহলে সকালবেলা আর কোনো বিরক্তি হয় না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি একটুকুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা সুন্দর কমেন্ট করে যাবেন, আর লাইক দিতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আজ তবে আসি, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সকলকে ভালো রেখো।